This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি সাংগঠনিক বিজেপির ডাকে চাকরি চুরি ও হিন্দু হত্যার প্রতিবাদে হুগলি জেলা শাসক অভিযান। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ দুপুর নাগাদ হুগলি জেলা সাংগঠনিক বিজেপির কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শুরু হতে প্রথম থেকেই বিজেপির রাজ্য সভাপতিকে নেতৃত্ব দিতে দেখা যায়। প্রতিবাদ মিছিল চুচুড়ায় পৌঁছাতে দুটি ব্যারিকেড ভেঙে বিজেপির কার্যকর্তারা জেলা শাসক কার্যালয়ের দিকে অগ্রসর হওয়ার মুখে দ্বিতীয় ব্যারিকেড ভাঙতে ঘটে অপ্রীতিকর ঘটনা। দ্বিতীয় ব্যারিকেড ভাঙার সময় চন্দননগর পুলিশ কমিশনারেটের এক মহিলা পুলিশ আধিকারিক ব্যারিকেডের ভাঙার সময় পড়ে গেলে আহত হয়। তারপর চুচুড়া ঘড়ির মোড়ে ছোট্ট মঞ্চ করে আজকের অভিযান ঘিরে বক্তব্য রাখেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু প্রতিবাদ অভিযান হলেও কোন রকম ভাবে হুগলি জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেননি বিজেপি নেতারা। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কারণ স্বামীকে তার একজন রক্তে মিশিয়ে দিই। তো আমরা সেই প্রতিবাদে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি হুগলি সাংগঠনিক আমাদের নেতৃত্বের দ্বারা আমরা এগিয়ে আসছি এবং আমাদের শুনতে পাচ্ছেন? আপনি যাকে ম্যাডাম বলেন দেখলে পরে তারাক করে চেয়ার থেকে উঠে দাঁড়ান। তার সম্বন্ধে আজকে শিক্ষকরা, পশ্চিমবঙ্গের সম্মানীয় শিক্ষকরা, তারা গোটা রাত অবস্থান করতে করতে বলছে চোর চোর চাকরি চোর, মমতা চাকরি চোর। এতদিন বলেননি তারা। আমরা বলেছিলাম যে এই ব্যাটারাই চোর, আপনারা খেয়াল রাখুন। কিন্তু তারা ভেবেছিল যে ললিপপটা তাদের সামনে ঝোলানো হচ্ছে যোগ্য অযোগ্য, যোগ্য অযোগ্য। আসল জিনিসটা সম্পাদক দীপাঞ্জন গুহ, আমাদের স্বপনদা, আমাদের নীলাঞ্জন অধিকারী এই জেলার ইনচার্জ, আমাদের প্রাক্তন দুজন সভাপতি তুষার এবং সুবীরনাথ, আমাদের বহু পুরনো দিনের নেত্রী রাজকুমারী কেশরীদি এবং অন্যান্য নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। আমি সবার নাম নিচ্ছি না। আমরা সবাই একটা দাবি নিয়ে এসেছি। দাবিটা কি? এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ। বলে কেন পদত্যাগ দাবি করছেন আপনারা? একদিকে ঝাড়গ্রাম 26,000 লোক বঞ্চিত হয়নি, 22 থেকে 23 লাখ বেকার যুবক যুবতী তারা পরীক্ষা দিয়েছিলেন, তারা সকলে বঞ্চিত হয়েছেন। আর তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য তার পদত্যাগ দরকার। চুরিতে তৃণমূল কংগ্রেস রেকর্ড করে ফেলেছে।
বালি চুরি থেকে শুরু করে কয়লা চুরি কিচ্ছু বাদ দেয়নি, সবকিছু। দেখা গেল যে একজন মহিলা আধিকারিক আহত হয়েছে বা চোট পেয়েছে, কি বলেছে? কে চোট পেয়েছে? আমাদের যদি ধাক্কাধাক্কি হলো, চোটটা পেলো কি করে? ব্যারিকেড ভাঙার সময় দেখা গেছে উনি পড়ে গেছেন, উনি আহত হয়েছে। মহিলাদেরকে কেন সামনে দিয়ে গেছে পুলিশ? আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।